ছুটির দিনে মেয়ে বায়না করতে লাগলো কোথাও ঘুরতে যাব। তা কোথায় যাব? শেষমেশ সিদ্ধান্ত নিলাম নবগঙ্গা ভোজন বাড়িতে যাব। তা আপনারা দেখতে পাচ্ছেন নবগঙ্গা ভোজন বাড়ি। এখানেই ছুটির দিনে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। নিরিবিলি পরিবেশে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে আমাদের ঝিনাইদহতে, নবগঙ্গা ভোজন বাড়ি। তা নবগঙ্গা ভোজন বাড়িতে প্রবেশ করলাম, করে দেখি যে কিছু চেয়ার ফাঁকা আছে, আবার কিছু কিছু লোকজন দাঁড়িয়েও আছে। অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ এখানে আসছে একটু স্মৃতি ধরে রাখার জন্য। এই যে বলতে বলতে চলে আসছে, সামনে দেখেন ছবি তুলতেছে। তা অনেকে এখানে বসে বসে চা কফি এবং অন্যান্য খাবার খাচ্ছে। কেউ আবার নিরিবিলি পরিবেশ, কেউ আবার নৌকায় ভ্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশে মাঠ আছে, রয়েছে, বিভিন্ন ফসলাদি আছে, সেখানে ঘুরতে যাচ্ছে। সব মিলিয়ে এক কথায় পরিবেশটি অনেক সুন্দর ছিল। আমরাও খুব মজা করেছিলাম। তা আপনাদেরকে ভিডিও ধারণ করে একটু দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এই যে যে স্থানটা দেখছেন তার পাশেই নবগঙ্গা নদী। এই যে বলতে বলতে নদীর দৃশ্য চলে এসছে। দুইটা নৌকা এখানে আছে, যারা ঘুরতে চান এই নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন, ইঞ্জিন চালিত নৌকা। তা আমিও আমার মেয়েকে নিয়ে নৌকায় উঠলাম, কিন্তু ঘুরতে যাই নাই। এই যে নৌকার পাড়ে যাচ্ছি, নৌকার পাড়ে একটু ঘুরেই চলে আসলাম। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি বেশি বড় হবে না। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করবেন, এটাই আশা করি। তা নৌকা থেকেও নেমে আসতেছি, যেহেতু নৌকা এখানে ছিল তাই একটু না উঠলেই নাই। তারে ঠান্ডা করার জন্য একটু নৌকায় উঠা। পাশে আছে একটি দোলনা, সেলফি তোলার জন্য অনেকেই ব্যাকুল। আমরা অনেক সিরিয়াল দিয়ে অপেক্ষায় থেকে সিরিয়াল পেয়েছি। তা এবার আসবো খাবারের বিষয়ে আলোচনা করতে। কাউন্টারে যাব। এই যে আমি বন্ধুকে বসিয়ে রেখে আমি এবার কাউন্টারে গেলাম। এই যে খাবার তালিকা এখানে আছে, নবগঙ্গা ভোজন বাড়ির খাবার তালিকা। আপনি কোন খাবারটি পছন্দ করবেন সেই অনুযায়ী এই যে ক্যাশ কাউন্টার, এই ক্যাশ কাউন্টারে আপনি টাকা জমা দিতে হবে। ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে আপনি কোন টেবিলে বসতে চান সেইটা বললে আপনার খাবার টেবিলে পৌঁছে যাবে। এই যে এখানে খাবার তৈরি হচ্ছে। এই যে আমাদের জন্য মালাই চা এবং রুটি পোড়া, এইটা অর্ডার করেছিলাম, মালাই চা এবং রুটি পোড়া। তা খেতে খুব স্বাদ লাগলো। আপনারাও খেতে চাইলে এখানে আসতে পারেন নবগঙ্গা ভোজন বাড়িতে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।